আমি কিছু আবদার করলে, কিছু শখ করলে, কিছু খেতে চাইলে যার কাছে উৎসব মনে হয় সে হলো আমার মা। আর একজন মা হলো যত্নে সেরা। মায়ের মতো করে কেউ ভালোবাসে না, মায়ের মতো করে কেউ বোঝেও না, সব আবদার মায়ের কাছেই সাজে। মা আমাদেরকে এত আদর যত্ন করে, তাও আমরা মাকে ভালোবাসি কথাটা বলতে পারি না। মা ছাড়া আমরা মেয়েরা একদম মেরুদণ্ডহীন। বিয়ের পরে এবং বিয়ের আগে দুটো সময় মা ছাড়া আমরা একদম অচল। বিয়ের পরে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য মেয়েরা মায়ের কাছেই যায়। আর আমাদের মা লাগে, প্রতিটা পদে পদেই মা লাগে। প্রেগনেন্সিতে মা লাগে, পছন্দের খাবারের জন্য বায়না করতেও মা লাগে, শরীর খারাপ লাগলে মা লাগে, সিজারের পর কাপড় চেঞ্জ করার জন্য আমাদের মা লাগে, তুলে তুলে খাইয়ে দেওয়ার জন্য ওই মাকেই লাগে। নতুন বাচ্চা রেখে যে একটু নিশ্চিন্তে ঘুমাবো সেজন্যও কিন্তু মা লাগে। আবার কথা বলার জন্য মাকেই লাগে, ভরসার জন্য মাকেই প্রয়োজন। মা ছাড়া মানুষ মা হয় কিভাবে আমি জানি না, কোনোদিন যেন আমাকে জানতেও না হয়, কোনোদিনও না। আমরা মেয়েরা কিছু কিছু সময় আমরা ভুলতে পারি না মানুষের আচরণ, মানুষের কথা বলার ধরন, কে কি বলেছিল, কে কি করেছিল, এগুলো সারা জীবন মনের মধ্যে রয়ে যায়। যেমন ধরেন প্রেগনেন্সির সময়টা, বাচ্চা হওয়ার পরের সময়টা, কে কি বলেছিল, কে কেমন আচরণ করেছিল, এগুলো হয়তোবা আমরা সামনাসামনি কিছু বলি না, কিন্তু মনের ভিতরে কিন্তু গেঁথে থাকে সময়গুলোতে মানুষের আচরণগুলো। আল্লাহ যেন কোনো মেয়েকেই মাহারা না করেন। অন্তত প্রেগনেন্সির সময় মায়ের গুরুত্ব অপরিসীম। মা ছাড়া মেয়েরা মা হতে পারে ঠিকই, কিন্তু এটার যে কতটা কষ্ট সেটা সেই মেয়েটাই বোঝে। যে মেয়েটার মা নেই তাকে জিজ্ঞেস করে দেখেন মা ছাড়া দুনিয়াটা কতটা কষ্টের। মেয়েটা একটু আরাম করুক এই চিন্তা করে বিছানায় শুধু খাবার না, খাওয়ার পরে হাত ধোয়ার পানিটাও আগায় দেয়। ট্রাস্ট মি, আপনি কত কষ্ট করে আসছেন, কত কষ্টে ছিলেন, এটা দুনিয়ার আর কোনো মানুষই কেয়ার করে না। প্রেশার কিংবা কষ্টে মরে গেলেও নিজের খাবারটা নিজেরই তৈরি করে খেতে হবে, কিংবা নিজের সমস্ত প্রয়োজনে নিজেরই ব্যবস্থা করতে হবে। কেউ যদি ভালোবাসা থেকে করেও কোনো না কোনো সময় ঠিকই বিরক্ত দেখাবে। দ্য অনলি ওয়ান পার্সন যে এই করার মাঝেই নিজের সমস্ত প্রশান্তি খুঁজে নিতে পারে সে হলো মা। কিছু কিছু খারাপ দিনের সময়গুলো মনে করে মাঝে মাঝে ভাবি ওই সময়টা যদি মায়ের ভরসার হাতটা না থাকতো তাহলে আমার কি হতো। মাঝখানে যখন আমি অসুস্থ ছিলাম, একবার আমার ডেঙ্গু হয়েছিল, তখন ওই হসপিটালের বেডের পাশে আমার মাই রাত জেগেছিল। একজন মেয়ের জন্য তার মা বাবা ছাড়া দুনিয়ার কেউ চিন্তা করে না, কেউ না। শুধুমাত্র ওই মা বাবাটাই চায় মেয়েটা অনেক সুখে থাকুক, ভালো থাকুক। কি করলে মেয়েটা সুখী হবে, বাবারা তো তার সর্বস্ব দিয়ে মেয়েটার সুখের চিন্তা করে, পারলে তো সুখটাও কিনে দেয়। আমার কাছে মনে হয় আমার পছন্দগুলো খুবই এক্সপেন্সিভ, মানে সবার পছন্দই সবার কাছে মনে হয় যে একটু আলাদা। আমি খুব ভালো পছন্দ করি, ভালো চয়েস আমার, কিন্তু আমার কাছে মনে হয় আমার চয়েসটা খুব ভালো। মানে আমি যেই পিঠাগুলো পছন্দ করি ওগুলো বানাতে খুবই ঝামেলার। আর একমাত্র মা ছাড়া এইসব পিঠা আমাকে কেউই খাওয়াতে পারবে না কখনোই। মা গ্রাম থেকে এসে আমাকে আমার পছন্দের পিঠা বানিয়ে খাইয়েছে, আলহামদুলিল্লাহ।